নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটিতে অর্থাৎ রিজনিং এর 147 নম্বর পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, আমাদের সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, দেখো এখানে বলেছে প্রথম কোশ্চেনে যে প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে। অর্থাৎ প্রশ্ন চিহ্ন স্থানে বলতে এই যে চিহ্ন স্থানটা রয়েছে, ওকে, এখানে কি বসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো করার আগে প্রথমেই বলবো বন্ধুরা, যে আপনারা অবশ্যই একটি খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং আমাদের এই ভিডিওটির সাথে সাথে আপনারা প্রথমে নিজেরা ট্রাই করুন কোশ্চেনগুলোকে সলভ করার। তারপর যদি অ্যান্সার বার করতে পারেন খুবই ভালো কথা, আর যদি নাও বার করতে পারেন অবশ্যই আমাদের সাথে থাকুন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, এখানে যে সারিটা দিয়েছে 3, তারপর রয়েছে 10, 101, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এখন আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা খোঁজার জন্য সবার আগে এই 3 থেকে 10 কিভাবে আসছে এটা আমাদেরকে বুঝে বার করতে হবে। অর্থাৎ 3 থেকে 10 আসার জন্য আমরা দুটো ট্রিক্স ফলো করতে পারি, আইদার 3 × 3 প্লাস 1, 3 × 3 = 9, 9 × 1 = 10, অথবা 3 স্কোয়ার প্লাস 1। এখন দেখি কোন ট্রিক্সটা আমাদের কাজে লাগছে। সেটা বোঝার জন্য এই 10 থেকে 101 সংখ্যাটা বার করো। অর্থাৎ 10 থেকে 101 বার করার জন্য দেখো, যদি আমরা 3 × 3 করি তাহলে এখানে করব 10 × 3, ওকে, প্লাস 1, সেক্ষেত্রে আসছে 3×10 = 30 আর 1 = 31। কিন্তু ফ্রেন্ডস, এক্ষেত্রে কিন্তু 100 আসছে না, অর্থাৎ 101 আসছে না। তো আমরা কি করব, অবশ্যই আমাদের এই যে ট্রিক্সটা, অর্থাৎ 3 থেকে 10 আসার জন্য আমরা কি করলাম, 3 স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 10, ওকে। সুতরাং 10 থেকে 101 আসতে হলে 10 স্কোয়ার প্লাস 1, ওকে, 10 স্কোয়ার মানে 100 প্লাস 1, তাহলে কত হয় 101, ঠিক আছে। অনুরূপভাবে 101 থেকে এই সংখ্যাটা আমরা তাহলে ইজিলি বার করতে পারবো। অর্থাৎ 101 তার হোল স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে, দেখো ফ্রেন্ডস, 101 এর হোল স্কোয়ার করলে হয় 102,001, ঠিক আছে। এবং তার সাথে 1 যোগ করলে কত হয় 102,002। অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা হলো 10202, ওকে, 10202। এই ধরনের অ্যান্সার কোথায় রয়েছে ফ্রেন্ডস, খুঁজে বার করো। 10202, অর্থাৎ এই যে অ্যান্সারটা রয়েছে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ওকে। অর্থাৎ অপশন সি হলো আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট বন্ধুরা, আমাদের আরো গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেনে চলে যাব। এক্ষেত্রে বলেছে যে এই কাগজের শীটটার দ্বারা কোন ঘনকটা তৈরি করা যাবে। তো ফ্রেন্ডস, কাগজের শীট বলতে এই যে শীটটা দেওয়া আছে, ঠিক আছে। এই ধরনের লুডোর ছক্কা সম্পর্কিত কোশ্চেনগুলোকে সলভ করার জন্য, খুব ইজি মেথডে সলভ করার জন্য আমরা একটা ট্রিক্স ফলো করব। কি সেই ট্রিক্স ফ্রেন্ডস, সবার আগে অপোজিট নাম্বারগুলো খুঁজে বার করো। অপোজিট নাম্বার বলতে, যেমন এখানে 2 এর বিপরীত হচ্ছে 4, কি করে পেলাম, একটা করে বাদ দাও, অর্থাৎ অল্টারনেটিভলি ফলো করো তাহলে চলো। যেমন 2 এর বিপরীতে হচ্ছে 4, ওকে, তাহলে আমরা কি পেলাম, 2 এর বিপরীতে পেলাম 4, এটা লিখে রাখলাম। নেক্সট হচ্ছে 6 এর বিপরীতে হচ্ছে 1, ওকে, অর্থাৎ 1 এর বিপরীতে হচ্ছে 6। আরেকটা সংখ্যা ফ্রেন্ডস, এই যে 5 এর সাথে 3, এটা এখানে অল্টারনেট হবে, অর্থাৎ 5 এর বিপরীতে হচ্ছে 3, ঠিক আছে। এখন আমাদের সংখ্যা ফলো করো, যে 5 এর ক্ষেত্রে প্রথম কিউবটা কি দিয়েছে দেখো, 3, 1, 6। প্রথমেই ফ্রেন্ডস বুঝে রাখো যে এখানে 6 এবং 1 পাশাপাশি আছে, কিন্তু আমাদের সংকেত অনুযায়ী 6 এবং 1 বিপরীতে আসতে হবে, তাহলে প্রথম ডাইসটা হবে না। দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো 1, 3, 5, কিন্তু ফ্রেন্ডস দেখো 5 আর 3 বিপরীতে আসার কথা, কিন্তু এক্ষেত্রে 5 এবং 3 আমাদের পাশাপাশি এসেছে, তাহলে এই ডাইসটিও হবে না। নেক্সট ডাইসটার ক্ষেত্রে দেখো বন্ধুরা, যে 2, 4, 6, যেহেতু 2 এবং 4 কে বিপরীতে থাকার কথা, তাহলে এইটার ক্ষেত্রে 2 এবং 4 পাশাপাশি আছে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, 1, 3, 4, অর্থাৎ অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ফ্রেন্ডস, আরেকবার আলোচনা করছি আমাদের এই অ্যান্সারটার জন্য, যে প্রথমে আমরা অপোজিট নাম্বারগুলো খুঁজবো। 2 এর বিপরীতে হচ্ছে 4, ঠিক আছে, 1 এর বিপরীতে হচ্ছে 6। এটা পাওয়ার নিয়ম হচ্ছে একটা করে বাদ দিয়ে দিয়ে সংখ্যাটা ধরবে, যেমন 2 এর পর 1 কে বাদ দিয়ে 4, একইভাবে 1 এর পর 4 কে বাদ দিয়ে হচ্ছে 6, ঠিক আছে, এবং 5 এর বিপরীতে হচ্ছে 3। তো সেই মতো দেখা গেল যে এই ছবিটার ক্ষেত্রে, তো আমরা যদি সংখ্যাগুলো একবার লিখে নিই, 2 এর বিপরীতে হচ্ছে 4, ওকে, 1 এর বিপরীতে হচ্ছে 6, ঠিক আছে, আর 5 এর বিপরীতে হচ্ছে 3। তো সেই অনুযায়ী যে প্রথম ডাইসটার ক্ষেত্রে 1 আর 6 এখানে পাশাপাশি আছে, হবে না। দ্বিতীয় ডাইসটার ক্ষেত্রে এখানে দেখো 5 এবং 3 পাশাপাশি আছে, সেটাও হবে না। তৃতীয় ডাইসটার ক্ষেত্রে 2 এবং 4 এক্ষেত্রে পাশাপাশি আছে, এটাও হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি, ওকে। নেক্সট আরো গুরুত্বপূর্ণ 3 নম্বর কোশ্চেনটি ফলো করো। এখানে লুপ্ত সংখ্যাটি কত খুঁজে বার করতে হবে, ওকে। লুপ্ত সংখ্যা বলতে 2, 4 থেকে 20 কিভাবে আসছে প্রথমে বুঝতে হবে, তাহলেই 3, 9 থেকে 90 এবং 1, 7 থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা সহজে খুঁজে বার করতে পারবো। এবং ফ্রেন্ডস, এই ধরনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি 2001 সালে অলরেডি কোশ্চেনটা এসেছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা অলরেডি এসেছে। তো ফ্রেন্ডস দেখো, এটাকে সলভ করার জন্য আমরা কোন ট্রিক্স ফলো করছি। তো 2 এবং 4 থেকে 20 খোঁজার চেষ্টা করো। দেখো 2 গুণিত যদি 4 করি আমাদের 20 কে আসছে, কোনোভাবেই আসছে না।
তাহলে এই ট্রিক্সটা কোনোভাবেই কাজে লাগবে না। কি ফলো করবো তাহলে? দেখো 2 স্কোয়ার এবং 4 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। এই দুটোকে যোগ করলে দেখো ইজিলি 20 এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা সংখ্যাটা খুঁজে পাওয়ার একটা নিয়ম বার করতে পেরেছি। নেক্সট দেখবো ওই একই ট্রিক্স পরেরটার জন্য আমাদের ঠিকঠাক কাজেও লাগছে কিনা। অর্থাৎ 3 স্কোয়ার মানে কত হয় 9, এবং 9 স্কোয়ার মানে কত হয় 9 স্কোয়ার মানে হচ্ছে 81। 9 এবং 81 যোগ করলে আরামসে আমরা 90 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে বলতে পারবো যে পরের সংখ্যাটা কত হবে। অর্থাৎ 1 স্কোয়ার মানে 1 এবং 7 স্কোয়ার মানে 49। তাহলে 1 প্লাস 49 এই সংখ্যাটা যদি যোগ করি কত আসছে 50। এখন ফ্রেন্ডস দেখো যে 50 সংখ্যাটা কোথায় রয়েছে, অর্থাৎ অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, আরো গুরুত্বপূর্ণ 4 নম্বর কোশ্চেন দেখো, এখানে বলেছে প্রদত্ত চিত্রে কতগুলো অংশ আছে। অংশ বলতে ফ্রেন্ডস এই যে কিউব গুলো রয়েছে, ঠিক আছে, এই কিউব গুলো কটা করে আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই ডাইসটাতে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এইখানটাতে কিন্তু দুটো আছে। ওকে, অত উপর নিচে দুটো আছে, তাহলে মোট কটা হলো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 সমান হচ্ছে 5টা। তাহলে এই ধরনের কোশ্চেন খুব ইজিলি খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার কোনটা পেলাম? 5টা, ঠিক আছে। নেক্সট আরো গুরুত্বপূর্ণ আমাদের 5 নম্বর কোশ্চেন ফলো করো। 5 নম্বর কোশ্চেনে দেখো 2, 3, 8, 27, 112 থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত এসছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো ফ্রেন্ডস এই ধরনের কোশ্চেন গুলোকে সলভ করার জন্য সবার প্রথমে সিরিজটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ লুপ্ত সংখ্যা বা মিসিং নাম্বার সিরিজ থেকে কোশ্চেনটা এসছে। তো 2, 3, 8, 27, 112 সবার প্রথমে দেখো এটা খুব তাড়াতাড়ি একটা মোটামুটি বেড়ে গেছে। তাহলে তাড়াতাড়ি বাড়তে থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমরা হয় গুণ অথবা স্কোয়ার এই ধরনের ট্রিক্স গুলো ফলো করব। তো সেই অনুযায়ী 2 থেকে 3 কিভাবে আসছে বোঝার চেষ্টা করো। 2 গণিত 1 যদি করি তাহলে 2 হয়, তার সাথে 1 যোগ করলে সেক্ষেত্রে 3 আসছে। 3 থেকে 8 আসার জন্য 3 গণিত 2, 3 দুগুণে 6, তার সাথে যদি 2 যোগ করি তাহলে 8 আসছে। তাহলে বোঝার চেষ্টা করো 8 থেকে 27 আসতে গেলে 8 গণিত 3, 3 8 24 প্লাস 3। ওকে, অর্থাৎ 27 আসছে। একইভাবে 27 থেকে 112 আসার জন্য 27 গণিত 4 মানে 108, 108 এর সাথে 4 যোগ করছি। তাহলে এখানে সংখ্যাটা আমরা বুঝবো কিভাবে, যে আরেকবার ট্রাই করছি দেখো। 2 থেকে 3 আসার জন্য আমরা 2 এর সাথে 1 গুণ করছি, তারপর 1 যোগ করছি। আবার 3 থেকে 8 আসার জন্য দেখো 3 এর সাথে আমরা কি করছি, 3 এর সাথে 2 গুণ করছি, 2 যোগ করছি। বোঝা যাচ্ছে? অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 1 গুণ 1 যোগ, পরেরটার ক্ষেত্রে 2 গুণ 2 যোগ। অনুরূপ ভাবে ফ্রেন্ডস 3 থেকে 8, 8 থেকে 27 আসার জন্য দেখো যে 8 গণিত 3 মানে 24 প্লাস 3, অর্থাৎ এক্ষেত্রে 3 গুণ করছি, 3 যোগ করছি। এবং 27 থেকে 112 আসার 27 এর সাথে দেখো 4 গুণ করছি, তার সাথে 4 যোগ করছি। তাহলে 108 হচ্ছে 112, অর্থাৎ এক্ষেত্রে 4 গুণ 4 যোগ। তার মানে স্পষ্টতই বুঝতে পারছো ফ্রেন্ডস যে পরেরটার ক্ষেত্রে 5 গুণ করব এবং 5 যোগ করব। ওকে, কার সাথে 5 গুণ করব 5 যোগ করব? এই যে 112 সংখ্যাটা রয়েছে এই 112 সাথে। অর্থাৎ ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা 112 সাথে যদি 5 গুণ করি সংখ্যাটা আমাদের আসছে 560, ঠিক আছে। তার সাথে যখন 5 যোগ করব সেক্ষেত্রে সংখ্যাটা হবে 565। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা আসবে? অবশ্যই 565, অর্থাৎ অপশন ডি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে বলেছে নিচের শব্দগুলি অভিধান অনুযায়ী সাজাও। অর্থাৎ অভিধান বলছে ডিকশনারি অনুযায়ী। সেক্ষেত্রে ফ্রেন্ডস মনে রাখবে যে ডিকশনারি অনুযায়ী যখন আমরা সাজাবো তখন অবশ্যই আমাদেরকে অক্ষর অনুযায়ী অর্থাৎ এ বি সি ডি ই এফ এই অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে। এখন ফ্রেন্ডস দেখো আমরা এই ধরনের শব্দগুলোকে সাজানোর জন্য প্রথমে যেটা ফলো করবো অক্ষরগুলো, অর্থাৎ এল এল এল, এখানে এল এল তার মানে কি লাইভ, লিটার, লিটিল, লিটারে লিভিং। তো এক্ষেত্রে কিন্তু প্রথম অক্ষরগুলো এল আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না। পরবর্তী যে অক্ষরগুলো দেখো আই, অর্থাৎ সেকেন্ড লেটারটা দেখো আই 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 এবং এখানেও আই, সেক্ষেত্রে আই দ্বারা ডিনোট করছে। সেক্ষেত্রেও কিন্তু ফ্রেন্ডস একই অক্ষর থাকার জন্য আমরা বুঝতে পারবো না। অবশ্যই আমরা থার্ড লেটারের সাহায্য নেবো। অর্থাৎ এখানে ভি আছে, টি 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 এবং ভি। ফ্রেন্ডস খেয়াল করো যে টি এবং ভি এর মধ্যে অবশ্যই টি আমাদের সবার আগে আসবে। তো সেক্ষেত্রে টি যেহেতু সবার আগে আসবে এক্ষেত্রে আমরা টি গুলোকে আগে ফলো করো। তাহলে লিটারের ক্ষেত্রে টি টি আছে, এখানে টি টি আছে, কিন্তু এখানে লিটার আছে টি ই আছে, অর্থাৎ টি এর পর ই আছে। তো অবশ্যই ফ্রেন্ডস ইংরেজি লেটার অনুযায়ী আগে ইটা আসবে। তাহলে ই মানে কোন অপশনটা? 4 নম্বরটা আগে আসবে। তো 4 নম্বরের জন্য প্রথম অপশন গুলো খুঁজে বার করো। সি অপশন এবং ডি অপশনের মধ্যে অ্যান্সার আসতে পারে, কিন্তু ফ্রেন্ডস এক্ষেত্রে বুঝতে পারলে যে এ এবং বি অপশন কোনোভাবেই আসবে না, কেননা প্রথম যে লেটারটা আসবে সেটা হচ্ছে লিটারেসি, LITE, ঠিক আছে। এরপর আমরা তাহলে খুঁজবো কোনটার মধ্যে? সি এবং ডি অপশনের মধ্যে। অর্থাৎ সি এবং ডি অপশনের মধ্যে এরপর উত্তর খোঁজার জন্য আমাদের লিটারেসির পর TE, আর এক্ষেত্রে TT, এখানেও TT। 2 এবং 3 এর মধ্যে কে আগে আসবে? 2 এবং 3 এর মধ্যে দেখো LITTER, আর এখানে আছে LITTLE, ঠিক আছে। তো TT বাদ গেল, এরপর ই এলো, আর এখানে কি আছে? LITTর পর
এল আছে, তো ই এবং এল এর মধ্যে ফ্রেন্ডস কোন অক্ষরটা ইংরেজি লেটার অনুযায়ী আগে আসে? ই আগে আসে, অর্থাৎ লিটার এরপর আগে আসবে। তাহলে লিটার মানে কোনটা? 2 নম্বর। তাহলে 4 এর পর 2 কোনটা আছে শুধু দেখো, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ অপশন ডি তে দেখো ফ্রেন্ডস যে 4 এর পর 2 আছে, তার মানে আগে লিটার এসিটা আগে আসবে, তারপর লিটার আসবে, এরপর লিটল আসবে অর্থাৎ 3 আসবে, তারপর সেই মতো লিভ LIVE আর LIVING, তো ই আগে আসবে যেহেতু তাহলে 1 নম্বর আসবে এবং আই তারপর আসবে, তাই 5 নম্বরটা লাস্টে আসবে। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা দাঁড়ালো? অপশন ডি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আরো গুরুত্বপূর্ণ 7 নম্বর কোশ্চেনটি ফলো করো। এখানে 7 নম্বর কোশ্চেনটিতে বলেছে যদি পি বোঝায় প্লাস, কিউ বোঝায় মাইনাস, আর বোঝায় গণিত এবং এস বোঝায় ভাজিত, তাহলে নিচে কোন বাক্যটি সঠিক? ফ্রেন্ডস, এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য সবার প্রথমে আমাদের নোটেশন চেঞ্জ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অপশন ধরে ধরে দেখতে হবে। তো প্রথম অপশনটা যদি আমরা ফলো করি, দেখো প্রথম অপশনটা 36, আর এর জায়গায় কি লিখবো? আর এর জায়গায় গণিত, তাহলে 36 গণিত, এখানে 4s, তাহলে কি লিখবো? 4s এর জন্য কি লিখবো? ভাজিত, তাহলে ভাজিত 8, ঠিক আছে। তারপর কিউ আছে, কিউ মানে হচ্ছে -7, তারপর P4, অর্থাৎ পি মানে হচ্ছে প্লাস, তারপর 4। তো সেক্ষেত্রে ফ্রেন্ডস দেখো, এক্ষেত্রে যদি আমরা অ্যান্সারটা বার করার ট্রাই করি, বদমাস রুল আমাদের ফলো করতে হবে, অর্থাৎ ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন এই সূত্র অনুযায়ী। তো সেক্ষেত্রে 36 গণিত 4 ভাজিত 8, এই যে মানটা 4 ভাজিত 8 মানে বাই 2, তাহলে 8টাকে নিচে রেখে দিচ্ছি। তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের 2 আসে, 2 ভাজিত 36 করলে এখানে 18 আসছে অ্যাকচুয়ালি, মানে 18 ভাজিত 2। তো এই পুরো মানটা থেকে আমরা কি পাচ্ছি? 18 পাচ্ছি। 18 - 7 + 4 সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 18 - 7 হচ্ছে 11, 11 আর 4 15। তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা কত আছে? 10। তাহলে এই অপশনটা আমাদের কারেক্ট আসছে না। তাহলে নেক্সট আমরা অপশন বি ফলো করো। অপশন বি তে 16 আর 12, তাহলে 16 আর মানে কত? গণিত, 12 পি মানে কত? প্লাস 49, 49, তারপর হচ্ছে S7, এস মানে কি আছে? ভাজিত 7, তারপর কি দেওয়া আছে দেখো Q9, কিউ মানে হচ্ছে -9। অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের কোশ্চেনগুলো একটু টাইম সাপেক্ষ, তাই একটু ধীরে সুস্থে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই 49 ভাজিত 7, এখান থেকে 7 পাবো, এবং 16 গণিত 12 কত হয়? 192, 192 প্লাস 7 মাইনাস 9। তো এই সংখ্যাটা থেকে দেখো 7 - 9 মানে 2, 2 + 192 মানে 194, আছে কত? 200। তাহলে এই অপশনটিও আমাদের সঠিক হবে না, ঠিক আছে। নেক্সট তাহলে আমরা পরের অপশনটা দেখো 32s8, অর্থাৎ 32s মানে ভাজিত 8, আর মানে হচ্ছে কি? গণিত 9। ওকে, তো সেক্ষেত্রে দেখো 9, এক্ষেত্রে সংখ্যাটা কত আছে? 32 ভাজিত 8 মানে হচ্ছে 4, 4 গণিত 9 মানে কত হয়? 36। এখন আমরা দেখবো ডান পক্ষটা, অর্থাৎ 16 এই অংশটা 160, কিউ, কিউ মানে কত? -12, আর মানে গণিত এবং 12, তাহলে 160, আগেরটা কত পেলাম? 36, কিন্তু এখন পাচ্ছি কত? 16। তাহলে এটাও আমাদের সঠিক অ্যান্সার হবে না। এক্ষেত্রে ফ্রেন্ডস আর দেখার দরকার নেই, অবশ্যই অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু প্রথম 3টে অপশন কোনোটাই হলো না। তো তবুও একবার আমরা চেক করে নেবো। 8 আর 8p, 8 আর মানে হচ্ছে গণিত, 8 পি মানে কি দেওয়া হচ্ছে? প্লাস, ঠিক আছে। 8 এস মানে কি দেওয়া আছে? ভাজিত 8, কিউ মানে কি দেওয়া হচ্ছে? -8। তো ফ্রেন্ডস দেখো, এখানে প্রথমে ভাগের কাজটা আগে করো। 8 ভাজিত 8 মানে 1, তাহলে 8 8 64, অর্থাৎ 64 প্লাস 1 মাইনাস 8 কত দাঁড়াচ্ছে? 64 কে 65, 65 থেকে 8 বিয়োগ করলে হয় 57। ওকে, অর্থাৎ ফ্রেন্ডস লাস্ট অ্যান্সারটা আমাদের জন্য সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা পেলাম? অপশন ডি। নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 8 এ ফিরে যাবো। কোশ্চেন নাম্বার 8 এ বলেছে দেখো সঠিক সম্পর্কিত চিত্র কোনটি? বিচারক, চোর, অপরাধী। তো ফ্রেন্ডস এই ধরনের ভেন ডায়াগ্রাম বা লজিক্যাল ভেন ডায়াগ্রাম প্রবলেমগুলোকে সলভ করার জন্য সবার প্রথমে আমাদের খোঁজার চেষ্টা করো যে বিচারক এবং চোর, অপরাধী এদের মধ্যে সম্পর্ক কি। খেয়াল করে ফ্রেন্ডস, সমস্ত চোর এটা হচ্ছে চোর, ঠিক আছে, এরা কিন্তু সবাই অপরাধী, এটা হচ্ছে অপরাধী। ওকে, অর্থাৎ ফ্রেন্ডস চোর এবং অপরাধীর মধ্যে সম্পর্ক হচ্ছে এরা হচ্ছে চোর, ওকে, আর এরা হচ্ছে অপরাধী, ঠিক আছে। তাহলে অপরাধী মানে কি? এখানে সমস্ত চোরগুলোই অপরাধী, কিন্তু ফ্রেন্ডস দেখো যে বিচার করছে এদের মধ্যে তার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ যে বিচারক সে কিন্তু পুরো আলাদা। তাহলে এই ধরনের ভেন ডায়াগ্রাম কোনটা আছে? যেখানে অপরাধীর মধ্যে চোর আছে কিন্তু বিচারক আলাদা। তো এই ধরনের ফ্রেন্ডস অপশন ই, অর্থাৎ লাস্টের অপশনটাই দেখো সঠিক অ্যান্সার আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই ভিতরের যে এখানে ভেন ডায়াগ্রামটা এটা হচ্ছে চোরের ভেন ডায়াগ্রাম, এবং বাইরের যেটা এটা হচ্ছে অপরাধী। ওকে, আর একদম বাইরের যেটা সেটা হচ্ছে এখানে বিচারক, যেটা এদের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ যে বিচার করে তার সাথে চোরের বা অপরাধী কোনো সম্পর্ক নেই। তো সঠিক অ্যান্সার পেলাম অপশন ই। নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 9 ফলো করো। কোশ্চেন নাম্বার 9 দেখো নিম্নলিখিত শব্দগুলি একটি অর্থপূর্ণ ক্রমে সাজাও। পরামর্শ, অসুস্থতা, ডাক্তার, চিকিৎসা, নিরাময়।
তো ফ্রেন্ডস এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য একটু মাথায় রিজনিক্যালি ভাববে। এক্ষেত্রে দেখো প্রথমে আমরা যখন অসুস্থ হই, আগে তো অসুস্থ হই, তার মানে আগে অসুস্থতা আসছে 2 নম্বর। তারপর দেখো তারপর আমরা কি করি, যে অসুস্থতার পর হচ্ছে আমরা ডাক্তারের কাছে যাই, অর্থাৎ তারপর হচ্ছে 3 নম্বর পরামর্শ গ্রহণ করি, অর্থাৎ সেক্ষেত্রে 1 এলো, ঠিক আছে। এবং সেই পরামর্শ মতো চিকিৎসা আমাদেরকে করা হয়, অর্থাৎ 4 নম্বর। তারপর ফাইনালি 5 নম্বর। তো এই ধরনের অপশন কোনটা আছে, 2, 3, 1, 4, 5। দেখো ফ্রেন্ডস প্রথমেই আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া আছে, অর্থাৎ অপশন এ এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আজকের ভিডিওর জন্য লাস্ট কোশ্চেন এবং ফ্রেন্ডস আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যা বলতে এই যে 27, 54, 9, এখানে 42, 84, 14, এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে এখানে সংখ্যাটা কত আসবে, যেখানে দেওয়া আছে 42 এবং 7। দেখো এখানে 9 থেকে 27 কিভাবে আসছে, 3 গুণ করে। আবার 9 থেকে 54 কি করে আসছে, 6 গুণ করে। আবার ফ্রেন্ডস দেখো 3 এর সাথে 6 কিভাবে সম্পর্কিত, দ্বিগুণ। বোঝা যাচ্ছে, এই ট্রিক্সটাকে ফলো করতে পারো। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে 14 থেকে 42 কত আসছে, 3 গুণ করে। আবার 14 থেকে 84 কত আসছে, 6 গুণ করে, এবং 3 এর সাথে 6 সম্পর্কিত দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে ফ্রেন্ডস বুঝতে পারছি 7 থেকে 42 কত আসছে, 6 গুণ করে। তাহলে অবশ্যই এটা কত গুণ করলে আসবে, 3 গুণ করলে। অর্থাৎ 7 শেষে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত হবে, 21। ওকে, তাহলে 21 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন অপশন ফলো করো, অপশন বি, তাহলে এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করবো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা খুব ভালোভাবে এনজয় করেছো, এবং প্রতিটা ভিডিওতেই তোমাদের হোম টাস্ক দেওয়া থাকবে। তবে এই ভিডিওতে হোম টাস্কটা নেই, পরের ভিডিও থেকে অবশ্যই হোম টাস্ক আসবে। তোমরা সেই মতো সলভ করে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলো জানাবে। ধন্যবাদ বন্ধুরা, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এই ধরনের ভিডিওর জন্য এখনো পেতে আগ্রহী এবং যারা এখনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে।